অন্যদিকে আপনারা জানেন যে আজকে টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পরীক্ষা হওয়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং টিএমসিপির মধ্যে তীব্র টানাপোড়েন চলে, কিন্তু যাবতীয় চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হয়। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, একদমই তাই, পরীক্ষা 10টা থেকে শুরু হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর কলেজ আছে এবং সেই কলেজে 81টা পরীক্ষা কেন্দ্রে আজকে পরীক্ষা হচ্ছে। 81টা পরীক্ষা কেন্দ্র, সেটা কলকাতার মধ্যে আছে, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আছে, হাওড়া এবং হুগলির মধ্যেও আছে। কলকাতায় সবচেয়ে বেশি কলেজে আজকে পরীক্ষা হচ্ছে এবং প্রত্যেকটা কলেজে অন্য কলেজের পরীক্ষার্থীরা সেই কলেজে এসে পরীক্ষা দিচ্ছেন। 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, আবার 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা, দুটো হাফে পরীক্ষা আছে। 14টা বিষয়ে পরীক্ষা আছে, 81টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা আছে এবং 30,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবং আজকে এখান থেকেই টানাপোড়েন শুরু হয়েছিল যে 30,000 পরীক্ষার্থী যেখানে পরীক্ষা দেবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, সুতরাং সেই পরীক্ষা স্থগিত রাখতে হবে। কিন্তু শিরদাঁড়া সোজা রেখে নানা চাপের মুখেও শেষমেশ পরীক্ষার সিদ্ধান্তে অনড় থেকেছেন উপাচার্য। আজকে সেই সমস্ত পরীক্ষা শুরু হয়েছে, সেকেন্ড হাফেও পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন কলেজ থেকে এই ছবি দেখছি যে কলেজের ভিতরে পরীক্ষা চলছে, কলেজের বাইরে স্লোগান চলছে, কলেজের ভিতরে খাতা পেন নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন, কলেজের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট নিয়ে স্লোগান চলছে, ট্রাকে করে, বাইকে করে, মিছিল করে তারা ধর্মতলায় যাচ্ছেন এবং সেখানে ধর্মতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন এবং 10 জন বক্তা সেখানে আছেন। তার মধ্যে নবম বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 10ম বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ একদিকে যে পরীক্ষা এবং সমাবেশ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল, ছাত্রদের তরফ থেকে এমনকি সরকারের তরফ থেকে, প্রিন্সিপালদের তরফ থেকে একাধিক জায়গা থেকে চাপ তৈরি করা হয়েছিল যাতে পরীক্ষাটাকে স্থগিত রাখা যায়, পরীক্ষাটাকে অন্যদিন করানো যায়। কিন্তু উপাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লাল কালির দাগ নেই আজকের ক্যালেন্ডারে, সরকারি ছুটি নয়, সুতরাং একটা ছাত্র সংসদের, একটা ছাত্র সংগঠনের এই প্রোগ্রামের জন্য কোনো রকমভাবে ছুটি দেওয়া যাবে না বা পরীক্ষা বন্ধ করা যাবে না। অর্থাৎ তিনি অনড় থেকে আজকে পরীক্ষা যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই পরীক্ষা কিন্তু 81টা পরীক্ষা কেন্দ্রে চলছে। 30,000 ছাত্রছাত্রী যেমন পরীক্ষা দিচ্ছে, তেমনি হাজার হাজার ছাত্রছাত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশেও যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে চলে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে আসবেন। অর্থাৎ যে সংঘাত পর্ব চলছে সেই সংঘাত পর্বে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তার সিদ্ধান্তে অটল থেকে শিরদাঁড়া সোজা রেখে সেই সিদ্ধান্ত ফার্স্ট হাফে অন্তত বলবৎ করতে পেরেছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরে প্রথমে টিএমসিপির তরফ থেকে প্রবল চাপ তৈরি করা হয়, তারপর শিক্ষা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়, তার কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাপকদের সংগঠনের তরফ থেকেও চিঠি দেওয়া হয়, কিন্তু যাবতীয় চাপ উপেক্ষা করে সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হয়েছে। অন্যদিকে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র যুবর এনার্জি